নমস্কার প্রিয় কুম্ভ রাশির জাতক জাতিকা। আজকের এই বিশেষ বার্তাটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট অনুরোধ। যদি আপনি সত্যিই বিশ্বাস করেন যে ঈশ্বরের আশীর্বাদ মানুষের ভাগ্য বদলে দিতে পারে, তাহলে মনকে শান্ত করুন, কয়েক মুহূর্ত নিজের সমস্ত দুশ্চিন্তা ভুলে যান এবং সম্পূর্ণ মনোযোগ দিয়ে এই ভিডিওটি শুনুন। কারণ আজকের আলোচনায় এমন কিছু ইঙ্গিত রয়েছে যা অনেকের জীবনের সঙ্গে আশ্চর্যজনকভাবে মিলে যেতে পারে। কুম্ভ রাশি এমন একটি রাশি যাদের জীবনে বড় পরিবর্তন কখনো হঠাৎ করেই আসে। অনেক সময় দীর্ঘদিন ধরে কোনো সুখবর আসে না, সবকিছু থমকে থাকে। মনে হয় যেন পরিশ্রম করেও ফল মিলছে না। কিন্তু ঠিক সেই সময়ই ভাগ্যের দরজা নিঃশব্দে খুলতে শুরু করে। বাইরে থেকে কিছুই বোঝা যায় না, অথচ ভিতরে ভিতরে জীবনের মোড় ঘুরে যায়। আপনি যদি গত কয়েক মাস ধরে একের পর এক বাধার সম্মুখীন হয়ে থাকেন, যদি মনে হয়ে থাকে সবাই আপনাকে ভুল বুঝছে, যদি আপনার ভালো কাজের মূল্য কেউ না দিয়ে থাকে, তাহলে আজকের এই আলোচনা আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ জ্যোতিষশাস্ত্রের মতে এমন একটি সময় আসতে পারে যখন দীর্ঘ প্রতীক্ষার পর জীবনে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেখা দেয়। আজ আমরা এমন 3টি সম্ভাব্য শুভ ইঙ্গিত নিয়ে কথা বলব, যা অনেক কুম্ভ রাশির মানুষের জীবনে নতুন আশা জাগাতে পারে। এই ইঙ্গিতগুলো সবার ক্ষেত্রে একইভাবে সত্য নাও হতে পারে, তবে অনেকেই নিজের জীবনের সঙ্গে এর মিল খুঁজে পেতে পারেন। প্রথমেই একটি বিষয় মনে রাখবেন, কখনো কখনো নিজের পরিকল্পনা, সাফল্য বা আনন্দের খবর খুব দ্রুত সকলের সঙ্গে ভাগ না করাই ভালো। কারণ সব মানুষ আপনার ভালো চাইবে, এমন নয়। তাই জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় ধৈর্য, বিচক্ষণতা এবং আত্মবিশ্বাস সবচেয়ে বড় শক্তি। অনেক কুম্ভ রাশির মানুষের মধ্যে একটি বিশেষ গুণ থাকে, তারা সহজে হার মানেন না। বাইরে থেকে শান্ত হলেও ভিতরে ভিতরে তারা নিজের লক্ষ্যকে আঁকড়ে ধরে এগিয়ে চলেন। হয়তো আপনার জীবনেও এমন কোনো স্বপ্ন রয়েছে যেটি আপনি অনেকদিন ধরে পূরণ করতে চাইছেন। কখনো অর্থের অভাব, কখনো সুযোগের অভাব, কখনো আবার মানুষের সহযোগিতা না পাওয়ার কারণে সেই স্বপ্ন পিছিয়ে গেছে। কিন্তু মনে রাখবেন, প্রতিটি অপেক্ষারই একটি শেষ আছে। এখন এমন একটি সময় আসতে পারে যখন ছোট ছোট সুযোগগুলো একত্রিত হয়ে বড় সাফল্যের ভিত্তি তৈরি করবে। প্রথমে হয়তো আপনি বুঝতেই পারবেন না যে পরিবর্তন শুরু হয়ে গেছে। একটি ফোন কল, একটি নতুন পরিচয়, কোনো পুরনো বন্ধুর সঙ্গে পুনরায় যোগাযোগ, অথবা দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজের অগ্রগতি, এসবই হতে পারে নতুন সূচনার লক্ষণ। কুম্ভ রাশির মানুষের আরেকটি বৈশিষ্ট্য হল তারা ভবিষ্যৎ নিয়ে অনেক ভাবেন। কখনো কখনো এই অতিরিক্ত চিন্তাই মানসিক চাপ বাড়িয়ে দেয়। কিন্তু সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়। অনেক সময় জীবনের সঠিক সুযোগ আসে তখনই, যখন আমরা ধৈর্য ধরে নিজের কাজ করে যাই। আপনি যদি বর্তমানে কর্মক্ষেত্রে পরিশ্রম করে থাকেন, তবে আপনার কাজ ধীরে ধীরে মানুষের নজরে আসতে পারে। যারা ব্যবসা করেন, তাদের জন্য নতুন যোগাযোগ বা নতুন গ্রাহকের সম্ভাবনা তৈরি হতে পারে। আর যারা চাকরির চেষ্টা করছেন, তাদের জন্য কোনো অপ্রত্যাশিত খবর আশার আলো নিয়ে আসতে পারে। অবশ্যই এগুলো সম্ভাবনা, চূড়ান্ত ফল আপনার চেষ্টা, সিদ্ধান্ত এবং বাস্তব পরিস্থিতির উপর নির্ভর করবে। পারিবারিক ক্ষেত্রেও অনেকের জন্য পরিবেশ কিছুটা শান্ত হতে পারে। দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি কমে আসার সুযোগ তৈরি হতে পারে। আপনি যদি কাউকে ক্ষমা করতে পারেন বা কোনো সম্পর্ক নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ নেন, তবে ভবিষ্যতে তার ইতিবাচক ফল পেতে পারেন। অনেকেই মনে করেন ভাগ্য মানেই অলৌকিক ঘটনা। কিন্তু বাস্তবে ভাগ্য অনেক সময় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এনে দেয়। সেই সুযোগকে কাজে লাগানোই মানুষের আসল পরীক্ষা। তাই সামনে যদি কোনো নতুন দরজা খুলতে দেখেন, ভয় না পেয়ে বিচক্ষণতার সঙ্গে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। এই সময়ে নিজের গোপন পরিকল্পনা খুব বেশি মানুষের কাছে প্রকাশ না করাই ভালো। কারণ অসম্পূর্ণ কাজ নিয়ে বেশি আলোচনা করলে অনেক সময় অযথা চাপ তৈরি হয়। কাজ সম্পূর্ণ হলে ফল নিজেই কথা বলবে। আজকের আলোচনা শুরুতেই এই কথাগুলো বলার কারণ একটাই, আপনি যেন আশা হারিয়ে না ফেলেন। কারণ দীর্ঘ অন্ধকারের পর যেমন ভোর আসে, তেমনি দীর্ঘ সংগ্রামের পরও জীবনে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে। নিজের দক্ষতা, পরিশ্রম এবং ইতিবাচক মনোভাব ধরে রাখুন। কুম্ভ রাশির জীবনে এমন অনেক সময় আসে যখন সবকিছু যেন একসঙ্গে থেমে যায়। যে কাজটি প্রায় শেষ হয়ে গিয়েছিল,
সেটিও হঠাৎ আটকে যায়। যাদের উপর ভরসা করেছিলেন তাদের কাছ থেকেও প্রত্যাশিত সহযোগিতা মেলে না। তখন মনে হয় যেন ভাগ্য মুখ ফিরিয়ে নিয়েছে। কিন্তু জ্যোতিষশাস্ত্রে বলা হয়, প্রতিটি দীর্ঘ অপেক্ষার মধ্যেই ভবিষ্যতের একটি প্রস্তুতি লুকিয়ে থাকে। অনেক সময় বিলম্ব মানেই ব্যর্থতা নয়, বরং সঠিক সময়ের জন্য অপেক্ষা। আপনার জীবনে যদি কোনো গুরুত্বপূর্ণ পরিকল্পনা থেকে থাকে, তাহলে আগামী দিনগুলিতে সেই পরিকল্পনাকে আরও বাস্তব রূপ দেওয়ার সুযোগ তৈরি হতে পারে। কোনো পুরনো অসমাপ্ত কাজ আবার শুরু হতে পারে। যে ব্যক্তি একসময় আপনার থেকে দূরে সরে গিয়েছিলেন, তিনিও নতুনভাবে যোগাযোগ করতে পারেন। এমনকি দীর্ঘদিনের আটকে থাকা কোনো আর্থিক বিষয়েও ধীরে ধীরে ইতিবাচক অগ্রগতির সম্ভাবনা তৈরি হতে পারে। প্রথম গোপন সুখবরটি সম্পর্কিত অপ্রত্যাশিত সুযোগের সঙ্গে। এই সুযোগটি খুব বড় ঘোষণা হিসেবে নাও আসতে পারে, বরং ছোট একটি ঘটনা থেকেই তা শুরু হতে পারে। একটি ফোন কল, একটি ইমেইল, কোনো পুরনো পরিচিত মানুষের বার্তা, অথবা এমন একজনের সঙ্গে সাক্ষাৎ যিনি ভবিষ্যতে আপনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। অনেক কুম্ভ রাশির মানুষ নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও প্রাপ্য সম্মান পান না। তাঁরা নির্বে কাজ করেন, অভিযোগ কম করেন এবং নিজের দায়িত্ব পালন করে যান। কিন্তু এমন সময়ও আসে যখন তাঁদের কাজের মূল্যায়ন শুরু হয়। আপনি যদি কর্মক্ষেত্রে নিষ্ঠার সঙ্গে কাজ করে থাকেন, তাহলে আপনার দক্ষতা ধীরে ধীরে ঊর্ধ্বতনদের নজরে আসতে পারে। নতুন দায়িত্ব, নতুন সুযোগ কিংবা উন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রেও আশাব্যঞ্জক পরিবর্তনের ইঙ্গিত দেখা যায়। নতুন গ্রাহক, নতুন চুক্তি অথবা বহুদিনের আটকে থাকা লেনদেন এগিয়ে যেতে পারে। তবে এই সময়ে তাড়াহুড়ো করে বড় সিদ্ধান্ত না নিয়ে প্রতিটি বিষয় ভালোভাবে যাচাই করা বুদ্ধিমানের কাজ হবে। আর্থিক দিক থেকেও অনেকের জন্য ধীরে ধীরে স্বস্তির পরিবেশ তৈরি হতে পারে। এর অর্থ এই নয় যে হঠাৎ করেই বিপুল অর্থপ্রাপ্তি ঘটবে, বরং আয়ের নতুন পথ, ব্যয়ের উপর নিয়ন্ত্রণ এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে আর্থিক স্থিতি উন্নত হতে পারে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা করলে ভবিষ্যতে তার ভালো ফল পাওয়ার সম্ভাবনা বাড়বে। পারিবারিক জীবনে যাদের মধ্যে ভুল বোঝাবুঝি রয়েছে, তাদের জন্য ইতিবাচক পরিবর্তনের সুযোগ তৈরি হতে পারে। অনেক দিনের অভিমান দূর হয়ে আবার সম্পর্ক স্বাভাবিক হতে পারে। তবে এর জন্য অহংকার নয়, ধৈর্য এবং আন্তরিকতা প্রয়োজন। এই সময়ে একটি বিষয় বিশেষভাবে মনে রাখা দরকার, আপনার প্রতিটি পরিকল্পনা সবার সামনে প্রকাশ করবেন না। অনেক সময় অসম্পূর্ণ কাজ নিয়ে বেশি আলোচনা করলে অযথা বাধা তৈরি হয়। তাই কাজ শেষ না হওয়া পর্যন্ত নিজের পরিকল্পনা সীমিত মানুষের মধ্যেই রাখুন। কুম্ভ রাশির মানুষের একটি বড় শক্তি হল তাদের দূরদৃষ্টি। ভবিষ্যৎ নিয়ে ভাবার ক্ষমতা তাদের অন্যদের থেকে আলাদা করে। কিন্তু সেই শক্তিকে কাজে লাগাতে হলে বর্তমানের কাজকে অবহেলা করা চলবে না। প্রতিদিন সামান্য সামান্য অগ্রগতি ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি গড়ে তোলে। আপনি যদি নতুন কোনো শিক্ষা, দক্ষতা বা প্রশিক্ষণ শুরু করার কথা ভাবছেন, তাহলে সেটিও ভবিষ্যতের জন্য লাভজনক হতে পারে। নিজের জ্ঞান বৃদ্ধি করলে নতুন সুযোগের দরজা খুলতে পারে। এই সময়ে আপনার জীবনে এমন একজন মানুষ প্রবেশ করতে পারেন, যিনি সরাসরি সাহায্য না করলেও সঠিক পরামর্শ দিয়ে আপনার পথ সহজ করে দিতে পারেন। তাই অভিজ্ঞ মানুষের কথা মন দিয়ে শুনুন এবং আবেগের বদলে যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আশা হারাবেন না। অনেক সময় জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় একেবারে নীরবে। বাইরে থেকে কিছুই বোঝা যায় না, কিন্তু ভিতরে ভিতরে নতুন অধ্যায়ের সূচনা হয়ে যায়। গত কিছু সময় ধরে যদি আপনি অনুভব করে থাকেন যে আপনার প্রতিটি পরিকল্পনার মাঝখানেই কোনো না কোনো বাধা এসে দাঁড়াচ্ছে, তাহলে মনে রাখবেন, প্রতিটি বাধাই স্থায়ী নয়। জীবনের এমন একটি পর্যায়ে আসতে পারে যখন একের পর এক আটকে থাকা বিষয় ধীরে ধীরে এগোতে শুরু করবে। হয়তো সব সমস্যার সমাধান একদিনে হবে না, কিন্তু আপনি বুঝতে পারবেন যে পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই বদলাচ্ছে। দ্বিতীয় গোপন সুখবরটি মূলত সম্মান, আত্মবিশ্বাস এবং নতুন পরিচিতির সম্ভাবনা নিয়ে। অনেক কুম্ভ রাশির মানুষ এমন আছেন, যারা নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও কখনো প্রাপ্য মর্যাদা পান না। তাঁরা নির্বে কাজ করেন, কিন্তু তাঁদের সাফল্যের কৃতিত্ব অন্য কেউ নিয়ে নেয়। যদি আপনার জীবনেও এমন কিছু ঘটে থাকে, তবে ধৈর্য ধরে নিজের কাজ চালিয়ে যান।
কারণ অনেক সময় সত্যিকারের মূল্যায়ন একটু দেরিতে হলেও আসে। এই সময়ে আপনার কোনো পুরনো প্রচেষ্টার ফল সামনে আসতে পারে। যে কাজটি আপনি অনেক আগে শুরু করেছিলেন কিন্তু মাঝপথে আটকে গিয়েছিল, সেটি আবার নতুনভাবে এগোনোর সুযোগ পেতে পারেন। আপনি হয়তো ভাববেন, এতদিন পরে কিভাবে এই সুযোগ এল? কিন্তু বাস্তবে অনেক ভালো সুযোগ সঠিক সময়ের অপেক্ষাতেই থাকে। আপনার চারপাশে এমন কিছু মানুষ রয়েছেন যারা আপনার নীরব পরিশ্রম লক্ষ্য করছেন। তারা হয়তো সবসময় প্রকাশ করেন না, কিন্তু সময় এলে তাঁরাই আপনার পাশে দাঁড়াতে পারেন। তাই সম্পর্ক বজায় রাখুন, অহংকার থেকে দূরে থাকুন এবং মানুষের সঙ্গে সম্মানজনক ব্যবহার করুন। অনেক সময় একটি ভালো সম্পর্ক ভবিষ্যতের বড় দরজা খুলে দেয়। যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন বা নতুন কর্মসংস্থানের খোঁজ করছেন, তাদের জন্য এই সময়ে আত্মবিশ্বাস হারানো ঠিক হবে না। নতুন আবেদন, নতুন সাক্ষাৎকার বা নতুন যোগাযোগের মাধ্যমে ভালো সম্ভাবনা তৈরি হতে পারে। ফল তৎক্ষণাৎ না এলেও চেষ্টা চালিয়ে যাওয়াই সাফল্যের চাবিকাঠি। ব্যবসায়ীদের জন্য এই সময়টি পরিকল্পনা করার সময়। বড় ঝুঁকি নেওয়ার আগে হিসাবনিকাশ ভালোভাবে করুন। আপনার ব্যবসায় যদি নতুন কোনো ধারণা যুক্ত করার পরিকল্পনা থাকে, তাহলে ধীরে ধীরে সেটিকে বাস্তবায়নের প্রস্তুতি নিতে পারেন। তাড়াহুড়ো নয়, স্থিরতা আপনাকে এগিয়ে নিয়ে যাবে। পারিবারিক দিক থেকেও একটি ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেখা যায়। দীর্ঘদিনের দূরত্ব কমতে পারে। পরিবারের কোনো সদস্যের সঙ্গে যে ভুল বোঝাবুঝি ছিল, তা আলোচনার মাধ্যমে অনেকটাই মিটে যেতে পারে। মনে রাখবেন, সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কখনো কখনো নিজের অহংকারকে পাশে রাখতে হয়। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আসা যাক। এই সময়ে আপনার মনে নতুন নতুন পরিকল্পনা আসতে পারে। সব পরিকল্পনা একসঙ্গে বাস্তবায়ন করার চেষ্টা করবেন না। একটি লক্ষ্য নির্ধারণ করুন এবং সেটির উপর সম্পূর্ণ মনোযোগ দিন। যখন একটি কাজ সফল হবে, তখন পরবর্তী কাজ শুরু করুন। এভাবেই বড় সাফল্যের ভিত্তি তৈরি হয়। অনেক কুম্ভ রাশির মানুষের মধ্যে একটি অসাধারণ গুণ রয়েছে, তারা অন্যদের থেকে আলাদাভাবে চিন্তা করতে পারেন। এই সৃজনশীল চিন্তাশক্তি তাঁদের সবচেয়ে বড় সম্পদ। তাই অন্যের সঙ্গে নিজেকে তুলনা না করে নিজের দক্ষতার উপর বিশ্বাস রাখুন। এই সময়ে অর্থের ব্যাপারে সংযমী হওয়া ভালো। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করার চেষ্টা করুন। ছোট ছোট সঞ্চয়ও একসময় বড় নিরাপত্তা তৈরি করে। আপনার জীবনে এমন একজন মানুষের সঙ্গে দেখা হতে পারে, যিনি আপনাকে নতুন দৃষ্টিভঙ্গি দেবেন। তাঁর একটি পরামর্শ বা একটি কথাই হয়তো আপনার দীর্ঘদিনের দ্বিধা দূর করে দিতে পারে। তাই ভালো পরামর্শ গ্রহণ করতে শিখুন এবং প্রয়োজন হলে অভিজ্ঞ মানুষের মতামত নিন। সবচেয়ে বড় কথা, নিজের উপর বিশ্বাস হারাবেন না। কারণ আত্মবিশ্বাস ছাড়া কোনো সুযোগই সম্পূর্ণভাবে কাজে লাগানো যায় না। মনে রাখবেন, আপনি আজ যেখানে আছেন, সেখান থেকে আরও অনেক দূর এগিয়ে যাওয়ার সম্ভাবনা আপনার মধ্যে রয়েছে। এই পরিবর্তনের সময় একটি বিষয় বিশেষভাবে মনে রাখবেন, শান্ত থাকুন, ধৈর্য ধরুন এবং নিজের সাফল্যের পরিকল্পনা খুব বেশি মানুষের কাছে প্রকাশ করবেন না। নীরবে এগিয়ে যান। অনেক সময় নীরব পরিশ্রমই সবচেয়ে বড় সাফল্যের জন্ম দেয়। গত কয়েক মাসে আপনি হয়তো এমন অনেক ঘটনার মধ্য দিয়ে গিয়েছেন, যা আপনাকে মানসিকভাবে ক্লান্ত করে দিয়েছে। কখনো মনে হয়েছে, যতই চেষ্টা করছেন ততই যেন লক্ষ্য দূরে সরে যাচ্ছে। কোনো কাজ শেষ হওয়ার আগেই নতুন সমস্যা এসে দাঁড়িয়েছে। কখনো বিশ্বাসের মানুষই আপনাকে হতাশ করেছেন। আবার কখনো নিজের সামর্থ্য নিয়েই প্রশ্ন জেগেছে। কিন্তু প্রতিটি কঠিন সময়েরই একটি শেষ থাকে। আর সেই শেষের পরই শুরু হয় নতুন অধ্যায়। এই তৃতীয় সুখবরটি সম্পর্কিত আপনার ভাগ্যের নতুন মোড় এবং জীবনের দীর্ঘমেয়াদী উন্নতির সম্ভাবনার সঙ্গে। এটি এমন কোনো ঘটনা নয় যা একদিনে আপনার জীবন সম্পূর্ণ বদলে দেবে। বরং ধীরে ধীরে এমন কিছু পরিবর্তন আসতে পারে, যা ভবিষ্যতের জন্য শক্ত ভিত তৈরি করবে। আপনি হয়তো লক্ষ্য করবেন, আগে যেসব কাজ করতে অনেক বাধা আসত, এখন সেগুলো তুলনামূলকভাবে সহজ হয়ে উঠছে। যারা আগে আপনার কথা শুনতেন না, তাঁরাই এখন আপনার মতামত জানতে চাইতে পারেন। আপনার অভিজ্ঞতা এবং বিচারবুদ্ধির মূল্য ধীরে ধীরে বাড়তে পারে। কুম্ভ রাশির মানুষ সাধারণত নিজের অনুভূতি সহজে প্রকাশ করেন না। তাঁরা নিজের কষ্ট নিজের মধ্যেই রাখেন।
কিন্তু এই নীরবতা অনেক সময় তাঁদের আরও শক্তিশালী করে তোলে, কারণ প্রতিটি অভিজ্ঞতা তাঁদের নতুন শিক্ষা দেয়। আগামী সময়ে সেই অভিজ্ঞতাই আপনার সবচেয়ে বড় সম্পদ হতে পারে। আপনার জীবনে এমন একটি সুযোগ আসতে পারে যেখানে আপনাকে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। সেই সময়ে ভয় নয়, যুক্তিকে গুরুত্ব দিন। আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিলে পরে অনুশোচনা হতে পারে। তাই প্রতিটি বড় পদক্ষেপ নেওয়ার আগে সময় নিয়ে চিন্তা করুন। যদি আপনি ব্যবসা করেন, তাহলে পুরনো পদ্ধতির পাশাপাশি নতুন কিছু শেখার চেষ্টা করুন। বর্তমান সময়ে পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারলে ভবিষ্যতে আরও ভালো ফল পাওয়া সম্ভব। যারা চাকরিজীবী, তাদের জন্য নিজের দক্ষতা বাড়ানোর দিকে মনোযোগ দেওয়া লাভজনক হতে পারে। নতুন প্রযুক্তি, নতুন জ্ঞান বা নতুন অভিজ্ঞতা ভবিষ্যতে আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখতে পারে। এই সময়ে একটি বিশেষ বিষয় আপনার জীবনে গুরুত্ব পেতে পারে: আত্মবিশ্বাস। অনেকদিন ধরে হয়তো আপনি নিজের ক্ষমতা নিয়ে সন্দেহ করেছেন, কিন্তু বাস্তবে আপনি যতটা ভাবছেন তার চেয়ে অনেক বেশি সক্ষম। নিজের শক্তিকে ছোট করে দেখবেন না। প্রতিটি ছোট সাফল্যকে মূল্য দিন, কারণ বড় সাফল্য ছোট পদক্ষেপ দিয়েই শুরু হয়। পারিবারিক ক্ষেত্রেও ধীরে ধীরে ইতিবাচক পরিবেশ তৈরি হতে পারে। পরিবারের কারো কাছ থেকে এমন একটি সমর্থন পেতে পারেন যা আপনার মনোবল বাড়িয়ে দেবে। দীর্ঘদিনের কোনো ভুল বোঝাবুঝি আলোচনার মাধ্যমে দূর হতে পারে। আপনি যদি আগে এগিয়ে এসে সম্পর্ক ঠিক করার চেষ্টা করেন, তাহলে তার ভালো ফল পাওয়ার সম্ভাবনা বেশি। এখন আরেকটি গুরুত্বপূর্ণ ইঙ্গিতের কথা বলা যাক। আপনার জীবনে এমন কিছু মানুষ আছেন যারা সব সময় আপনার সামনে হাসিমুখে থাকলেও অন্তরে আপনার সাফল্য দেখে খুশি নন। তাই সবাইকে বিশ্বাস করার আগে সময় নিন। নিজের ব্যক্তিগত পরিকল্পনা, আর্থিক সিদ্ধান্ত কিংবা ভবিষ্যতের বড় লক্ষ্য খুব সহজে কারো সঙ্গে ভাগ করবেন না। নীরবে কাজ করুন, ফলাফলই একদিন আপনার হয়ে কথা বলবে। অনেক কুম্ভ রাশির মানুষ আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট হন। আপনি যদি নিয়মিত প্রার্থনা, ধ্যান বা ইতিবাচক চিন্তার অভ্যাস বজায় রাখেন, তাহলে মানসিক শান্তি বাড়তে পারে। শান্ত মনই সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। জীবনের প্রতিটি সমস্যার সমাধান একদিনে না হলেও ধৈর্য ধরে এগোলে অনেক জটিল বিষয় সহজ হয়ে যায়। আজকের এই অংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হল, পরিবর্তন আসার আগে অনেক সময় চারপাশে নীরবতা থাকে। তাই বর্তমান পরিস্থিতি দেখে হতাশ হবেন না। আপনি যে পরিশ্রম করছেন তার ফল হয়তো এখনই চোখে পড়ছে না, কিন্তু ভবিষ্যতে সেই পরিশ্রমই আপনার সাফল্যের ভিত্তি হতে পারে। অনেকেই মনে করেন ভাগ্য পরিবর্তন মানেই হঠাৎ প্রচুর অর্থ পাওয়া বা রাতারাতি সফল হয়ে যাওয়া। কিন্তু জ্যোতিষশাস্ত্র আমাদের অন্য একটি শিক্ষা দেয়। প্রকৃত পরিবর্তন শুরু হয় তখন, যখন মানুষের চিন্তাভাবনা বদলায়, আত্মবিশ্বাস বাড়ে এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি হয়। কুম্ভ রাশির মানুষের জীবনে এমন অনেক সময় আসে যখন তারা নিজের পরিশ্রমের তুলনায় অনেক কম ফল পান। এই কারণে অনেকেই মনে মনে হতাশ হয়ে পড়েন। কিন্তু আপনার রাশির একটি বড় বৈশিষ্ট্য হল, আপনি যতবারই পড়ে যান ততবারই নতুনভাবে উঠে দাঁড়ানোর ক্ষমতা রাখেন। এই শক্তি আপনাকে অন্যদের থেকে আলাদা করে। আগামী সময়ে আপনি হয়তো এমন কিছু ঘটনার সম্মুখীন হতে পারেন যা প্রথমে খুব সাধারণ মনে হবে, কিন্তু পরে বুঝতে পারবেন সেই ছোট্ট ঘটনাই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। হয়তো কোনো নতুন পরিচিত মানুষের সঙ্গে কথা হবে, হয়তো দীর্ঘদিনের একটি পরিকল্পনা আবার নতুন করে শুরু করার সুযোগ পাবেন, অথবা এমন একটি দায়িত্ব আপনার হাতে আসবে যা ভবিষ্যতে আপনার সাফল্যের ভিত্তি হয়ে উঠতে পারে। যারা চাকরির জন্য দীর্ঘদিন চেষ্টা করছেন, তাদের জন্য এই সময়টি গুরুত্বপূর্ণ হতে পারে। যদি কোথাও আবেদন করে থাকেন, তাহলে ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং একই সঙ্গে নতুন সুযোগের খোঁজ চালিয়ে যান। একটি সুযোগ হাতছাড়া হলেও হতাশ হবেন না, কারণ অনেক সময় আরও ভালো সুযোগ সামনে অপেক্ষা করে থাকে। নিজের দক্ষতা বাড়ানোর চেষ্টা করুন। নতুন কিছু শেখা কখনো বৃথা যায় না। যারা ইতিমধ্যে চাকরি করছেন, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে। আপনার কাজের প্রতি নিষ্ঠা যদি বজায় থাকে, তাহলে ধীরে ধীরে আপনার উপর দায়িত্ব বাড়তে পারে। নতুন প্রকল্প, নতুন দায়িত্ব অথবা নতুন পদে কাজ করার সুযোগ তৈরি হতে পারে। তবে মনে রাখবেন, দায়িত্ব যত বাড়বে
ততই ধৈর্য ও সংযমের প্রয়োজন হবে। কর্মক্ষেত্রে কারো সঙ্গে অপ্রয়োজনীয় বিতর্কে জড়াবেন না। অনেক সময় নীরবতাই সবচেয়ে বড় শক্তি। এখন ব্যবসার প্রসঙ্গে আসা যাক। কুম্ভ রাশির অনেক মানুষ স্বাধীনভাবে কাজ করতে পছন্দ করেন। তাঁরা নতুন ধারণা নিয়ে এগোতে ভালোবাসেন। যদি আপনি ব্যবসা করেন, তাহলে আগামী সময়ে পুরনো গ্রাহকদের পাশাপাশি নতুন গ্রাহক পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। তবে লাভের আশায় এমন কোনো সিদ্ধান্ত নেবেন না, যার ঝুঁকি আপনি পুরোপুরি বুঝতে পারছেন না। প্রতিটি বড় বিনিয়োগের আগে হিসাব করুন, পরামর্শ নিন এবং তারপর সিদ্ধান্ত নিন। অর্থের ক্ষেত্রে একটি বিষয় বিশেষভাবে মনে রাখবেন, আয় যতই বাড়ুক, সঞ্চয়ের অভ্যাস না থাকলে ভবিষ্যতে সমস্যা হতে পারে। অনেক কুম্ভ রাশির মানুষ নিজের প্রয়োজনের তুলনায় অন্যের জন্য বেশি খরচ করে ফেলেন। উদারতা অবশ্যই ভালো গুণ, কিন্তু নিজের ভবিষ্যতের নিরাপত্তাকেও সমান গুরুত্ব দিতে হবে। ছোট ছোট সঞ্চয় ভবিষ্যতে বড় সহায়তা হয়ে দাঁড়াতে পারে। আপনার জীবনে এমন একজন মানুষের আগমন ঘটতে পারে, যিনি আপনাকে নতুনভাবে ভাবতে শেখাবেন। তিনি হয়তো আপনার শিক্ষক, কোনো অভিজ্ঞ ব্যক্তি, একজন সহকর্মী অথবা দীর্ঘদিনের কোনো বন্ধু হতে পারেন। তাঁর একটি পরামর্শই হয়তো এমন একটি পথ খুলে দেবে, যা আপনি আগে কখনো ভাবেননি। তাই নতুন কিছু শেখার সুযোগ এলে সেটিকে অবহেলা করবেন না। এই সময়ে নিজের আত্মসম্মানকে বজায় রাখুন। অনেক সময় কিছু মানুষ আপনার আত্মবিশ্বাস নষ্ট করার চেষ্টা করতে পারে। তারা বলতে পারে আপনি পারবেন না, আপনার সময় শেষ হয়ে গেছে, আপনার স্বপ্ন খুব বড়। কিন্তু মনে রাখবেন, যারা নিজের স্বপ্ন পূরণ করতে পারেনি, তারাই প্রায়শই অন্যের স্বপ্নকে ছোট করে দেখার চেষ্টা করে। তাই নেতিবাচক কথাকে গুরুত্ব না দিয়ে নিজের লক্ষ্যে স্থির থাকুন। পারিবারিক ক্ষেত্রেও ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। বাড়ির পরিবেশ আগের তুলনায় শান্ত হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে মানসিক শক্তি বাড়বে। কোনো পুরনো অভিমান থাকলে তা আলোচনার মাধ্যমে দূর করার চেষ্টা করুন। কখনো কখনো একটি আন্তরিক কথাই বহু বছরের দূরত্ব কমিয়ে দিতে পারে। যদি আপনি কোনো আইনি, প্রশাসনিক বা নথিপত্র সংক্রান্ত কাজ নিয়ে দীর্ঘদিন ধরে অপেক্ষা করে থাকেন, তাহলে এই সময়ে ধৈর্য ধরে প্রতিটি প্রক্রিয়া সম্পূর্ণ করুন। প্রয়োজনীয় কাগজপত্র ঠিকভাবে সংরক্ষণ করুন এবং তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। সঠিক প্রস্তুতি ভবিষ্যতের অনেক সমস্যাকে এড়াতে সাহায্য করে। অনেক কুম্ভ রাশির মানুষের মধ্যে একটি প্রবণতা দেখা যায়, তারা অন্যের সমস্যার সমাধান করতে গিয়ে নিজের সমস্যাকে উপেক্ষা করেন। এই অভ্যাস বদলানো দরকার। অন্যকে সাহায্য করুন, কিন্তু নিজের লক্ষ্য এবং নিজের দায়িত্বকে কখনো অবহেলা করবেন না। নিজের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। এখন আসা যাক আজকের পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। আপনি হয়তো বুঝতেই পারছেন না যে আপনার জীবনে পরিবর্তনের সূচনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। হয়তো এখনো বড় ফল চোখে পড়ছে না, কিন্তু ছোট ছোট ইতিবাচক ঘটনাগুলো একসঙ্গে মিলেই ভবিষ্যতের বড় সাফল্য তৈরি করবে। তাই প্রতিটি সুযোগকে গুরুত্ব দিন। প্রতিটি নতুন পরিচয়কে সম্মান করুন। প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নিন। মনে রাখবেন, ভাগ্য কখনো শুধু দরজা খুলে দেয়। সেই দরজার ভিতরে প্রবেশ করার সাহস, ধৈর্য এবং পরিশ্রম মানুষের নিজেরই হতে হয়। তাই আজ থেকে নিজের জীবনের প্রতিটি দিনকে মূল্য দিন। অলসতা নয়, নিয়মিত পরিশ্রমকে সঙ্গী করুন। হতাশা নয়, আশাকে শক্তি করুন। ভয় নয়, আত্মবিশ্বাসকে পথপ্রদর্শক করুন। অনেকদিন ধরে আপনি হয়তো অনুভব করছেন যে আপনার জীবনের প্রতিটি ভালো কাজের মাঝখানে অদৃশ্য কোনো বাধা এসে দাঁড়াচ্ছে। একটি কাজ শুরু করলেন, কিছুটা এগোলেন, তারপর আবার থেমে গেল। একটি নতুন সুযোগ এলো, কিন্তু শেষ মুহূর্তে সেটি হাতছাড়া হয়ে গেল। এমন পরিস্থিতি বারবার ঘটতে থাকলে মানুষের আত্মবিশ্বাস কমে যায়। কিন্তু মনে রাখবেন, প্রতিটি ব্যর্থতা ভবিষ্যতের বড় সাফল্যের প্রস্তুতি হতে পারে। অনেক সময় ঈশ্বর মানুষকে বড় দায়িত্ব দেওয়ার আগে তাকে কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে শক্ত করে তোলেন। আপনার রাশির অন্যতম বৈশিষ্ট্য হল আপনি সহজে ভেঙে পড়েন না। বাইরে থেকে যতই কঠিন পরিস্থিতি হোক না কেন, ভিতরে ভিতরে আপনি নতুন করে শুরু করার শক্তি খুঁজে পান। আগামী সময়ে এই মানসিক শক্তিই আপনার সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠতে পারে। এখন এমন কিছু ঘটনা ঘটতে পারে যা প্রথমে সাধারণ মনে হবে,
কিন্তু পরে বুঝতে পারবেন এগুলোই ছিল পরিবর্তনের সূচনা। হয়তো দীর্ঘদিন পরে এমন একজন মানুষের সঙ্গে দেখা হবে যিনি আপনার ভবিষ্যতের কোনো গুরুত্বপূর্ণ দরজা খুলে দিতে পারেন। হয়তো এমন একটি সুযোগ আসবে যেটিকে অন্যরা গুরুত্ব দেবে না, কিন্তু আপনি যদি সেটিকে সঠিকভাবে গ্রহণ করেন তাহলে ভবিষ্যতে তার ফল অনেক বড় হতে পারে। আপনার চারপাশের পরিবেশও ধীরে ধীরে বদলাতে শুরু করতে পারে। যারা আগে আপনার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলত তারা এখন আপনার পরামর্শ চাইতে পারে। যারা আপনার সাফল্যকে অবহেলা করত তারাও ধীরে ধীরে আপনার কাজের মূল্য বুঝতে শুরু করতে পারে। তবে এই পরিবর্তনের সময় অহংকার যেন আপনার জীবনে প্রবেশ না করে, কারণ সাফল্য ধরে রাখা সাফল্য অর্জনের থেকেও কঠিন। এই সময়ে অর্থনৈতিক বিষয়ে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়ার সম্ভাবনা রয়েছে। হয়তো আপনি বুঝতে পারবেন যে শুধু বেশি আয় করলেই সফল হওয়া যায় না। সঠিক পরিকল্পনা, নিয়ন্ত্রিত ব্যয় এবং ভবিষ্যতের জন্য সঞ্চয়, এই তিনটি বিষয় দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার ভিত্তি। তাই যদি নতুন কোনো আয়ের সুযোগ আসে তাহলে তার সঙ্গে সঙ্গে সঞ্চয়ের পরিকল্পনাও শুরু করুন। যারা ব্যবসা করছেন তাদের জন্য নতুন সম্প্রসারণের চিন্তা আসতে পারে, কিন্তু প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তব পরিস্থিতি বিচার করুন। লাভের আশা যত বড়ই হোক, ঝুঁকি সম্পর্কে সচেতন থাকুন। ধীরে ধীরে এগোনো অনেক সময় দ্রুত এগোনোর চেয়ে বেশি ফলপ্রসূ হয়। যারা চাকরিজীবী তাদের জন্য এই সময়ে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখা জরুরি। কর্মক্ষেত্রে শুধু দক্ষতা নয়, ব্যবহারও অনেক বড় ভূমিকা পালন করে। আপনার শান্ত স্বভাব এবং সমস্যার সমাধান করার ক্ষমতা অনেকের কাছে আপনাকে বিশ্বাসযোগ্য করে তুলতে পারে। এই বিশ্বাসই ভবিষ্যতে নতুন দায়িত্ব বা উন্নতির পথ খুলে দিতে পারে। এখন আসা যাক শত্রুপক্ষের প্রসঙ্গে। জীবনে এমন কিছু মানুষ থাকেন যারা সরাসরি ক্ষতি করতে না পারলেও আপনার অগ্রগতিকে থামিয়ে দিতে চান। তাঁরা গুজব ছড়াতে পারেন, ভুল বোঝাবুঝি তৈরি করতে পারেন বা আপনার আত্মবিশ্বাস নষ্ট করার চেষ্টা করতে পারেন। কিন্তু আপনি যদি শান্ত থাকেন এবং নিজের কাজের মাধ্যমে উত্তর দেন তাহলে সময় সত্যকে প্রমাণ করবে। মনে রাখবেন, যুক্তি দিয়ে সব বিতর্ক জেতা যায় না, অনেক সময় চরিত্রই সবচেয়ে বড় উত্তর। পারিবারিক ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে যাদের মধ্যে মানসিক দূরত্ব ছিল তাদের মধ্যে ধীরে ধীরে যোগাযোগ বাড়তে পারে। পরিবারের কোনো প্রবীণ সদস্যের পরামর্শ আপনার জন্য বিশেষ উপকারী হতে পারে। তাদের অভিজ্ঞতা অনেক ভুল সিদ্ধান্ত থেকে আপনাকে রক্ষা করতে পারে। আপনার ব্যক্তিগত জীবনে একটি নতুন উপলব্ধিও আসতে পারে। আপনি বুঝতে পারবেন, সব মানুষকে খুশি রাখা সম্ভব নয়। তাই নিজের নীতি এবং মূল্যবোধের সঙ্গে আপোস না করে এগিয়ে চলুন। যারা সত্যিই আপনার মঙ্গল চায় তারা সব পরিস্থিতিতেই আপনার পাশে থাকবে। এই সময়ে নিজের স্বাস্থ্য এবং মানসিক শান্তির প্রতিও সমান গুরুত্ব দিন। পর্যাপ্ত বিশ্রাম, নিয়মিত ব্যায়াম এবং ইতিবাচক মানসিকতা আপনার কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করবে। ক্লান্ত শরীর এবং অস্থির মন নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। আজকের এই পর্বের সবচেয়ে বড় বার্তা হল, আপনার জীবনের পরবর্তী অধ্যায় শুরু হওয়ার আগে আপনাকে আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। সেই সিদ্ধান্তগুলো যত বিচক্ষণতার সঙ্গে নেবেন, ভবিষ্যতের পথ তত মজবুত হবে। নিজের উপর বিশ্বাস রাখুন, ধৈর্য ধরে এগিয়ে চলুন এবং মনে রাখুন, বড় সাফল্য কখনো একদিনে আসে না, তা গড়ে ওঠে প্রতিদিনের ছোট ছোট সৎ প্রচেষ্টার মাধ্যমে।